ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমরা দামে কি তোর নাম শেয়ার হইছে কি আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পার। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু দেশি একটা বরিশালের গরু, এই যে বরিশালের কথা উপায় ওদিক ফিরিস এদিক ফের এদিক ফের মালিক দেখবে। সারে সারে না না আমার দ্বারে আইনি তুমি যে আল্লাহ আল্লাহ খারাই খারাই বলাইতেছো মানে রে, তার তোমার গরু কমবে। এই যে নিচে 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 চাইছে বাজারে সবচেয়ে নিয়ে বড় গরু স্যার। ফার্সি কি এ বেটা এতটুকু গরু কি বাজারে উড়ায়? এ বেটা এটা কি এটা কি গরু দেখাইতে ওকাইতে আমি না দরাইছ না অত কাকুর আইছে কাকু স্যার এই যে দেখেন এই যে গরু এই চেহারা দেন। এই যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম হচ্ছেন হাই মিলাইলন মিলান, হেই নাক, হেই চোখ, হেই ভুরু, হেই কান, আবার কথাও কয় ইংলিশে দেখবেন। আইন ময়দারে Yes, my boy, I love you. Bangladesh. দেখছেন স্যার। এ বেটা বাদ দে দি, তুই বাদ দে। আমাকে মোল্লা সাহেব অনেক বড় মনের মানুষ, একজন বড় মানুষ, তার বিখ্যাত গরু লাগবে, আছে থাকলে হেইয়ে দেখা। বিখ্যাত হাই তা এটা আগে কইবেন না আছে বাবা আছে বেনাদার গরু বান বিখ্যাত গরু দেখাবো নিয়ে স্যার আমার লগে আন স্যার ভিতরে আন। এই দরজাটা আটকাই দিয়া ওমে যাইয়েন না বাবা। এই যে আমার গরু বিখ্যাত গরু চাইলেন না, এই যে টিকটক গরু। টিকটক গরু মানে সেলিব্রিটি অভিনয় করে টিভিতে। টিভিতে কোন টিভিতে জানেন না? ওই যে মিঠুন চক্রবর্তী ইন্ডিয়ান কলকাতার এরকম সিনেমায় দেখছিলেন যে মাথা পচাই গরুকে লাফতি দিয়েছিল। এই যে এই গরু এবারটা হেলে তো এটা পুরা গরু। আর সিনেমা তো 20 বছর আগের সিনেমা। এই সিনেমা 20 বছর আগে কর। ও ভালো কথা, আমার ভুল ত্রুটি হইতে পারে কথার ভিতরে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা এই গরুর বাছুর, এটাও বিখ্যাত। এটা বিখ্যাত, এরা সিনেমায় নিতে চাইলে অভিনয়ের জন্য আমি দেই নাই কেন? এর বাপে মরার আগে এর হাত আমার হাতে উড়াই দিয়ে বলছে কি এ যেন ওই মিডিয়া লাইনে না যায়, অভিনয়তে না যায়, এ বড় খারাপ লাইন। এই দিনে আমি চিন্তা করলাম আর ও লাইনে দেবো না, কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছি এ ওই টিকটক আইডি খুলছে, ওই দিন আবার চাই আমার এমএসআই এনে বংশ করে ড্যান্স মারে। তাই আমি চিন্তা করলাম লাইন খারাপ, এখন বেচতে দিয়ে কুরবানির লেগে বেচছে। সেলিম আমার ভালো ঠাই না, ওনার কথাবার্তা তো ঠিক নাই, মিথ্যা চিন্তা করিয়ে বেচা দরছে আমাদের গরু। মিথ্যা চিন্তা আমার গরুটা নেবেন এই দিয়ে না নেবেন না। এই তুফান এবারে আগের মধ্যে বৃষ্টি নামছে। এই বাবু তোমার গরু কি গরু এটা? দেশি গরু, দেশি বরিশালের গরু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এই গরুর গুণ আছে কি কি বলো তো? বাবু আমার এই গরুর একটা বিশেষ গুণ আছে, যে বেটা আমার দেখতে গরু নিয়ে যায় ঠিক আর 3 দিন পরে আর পরিবারের কেউ আবার একটা গরু লই যায় মোর দেখতে। কি বিষয়টা তো বুঝলাম না। এই 3 দিন পর আবার আর পরিবারের লোকজন একটা গরু নিয়ে যায় তোমার কাছে কেন? আরে বোঝাই নাই। আরে উদাহরণ দি শোনেন, এই 3 দিন আগে মোর দেখতে একটা গরু লই গেছে, আজ সকালবেলা হ্যারি বড় বলা মোর দেখতে আরো একটা গরু লই গেছে, হ্যার মিলাদ পড়াইবে হেল লাগবে। মরার বিলাস মানে? আরে মোর গরু তো গুতাই না গরু, ওই রাস্তাতে গুতাইতে গুতাইতে লইছে বাড়ি যাইতে যাইতে হবে এটা ফিনিশ হয়ে গেছে, মরিয়ে গেছে। ওরে সবনা কেবাড়া তুই আমার এই গরু গুতাইতে গরু দেওয়া বাজাইছিলি? আরে বাবা আপনার পরিবারে তো লোকজন আছে আপনার মরার মিলাদ পড়ানোর জন্য, 3 দিন পরে তারা আসলে আমি নিজে থাইকে আপনাকে গরু দেবো, আপনার চিন্তা কিসের? এবারে তুই হাট তাড়াতাড়ি তোর গরু তো তুই খা। তোর এই গরু তো সামনে পিছে উপরে নিচে কোনো আনে আমি গোস্ত দেই না।
আরে চাপা গোস্ত দেশি গরু কি অস্ট্রেলিয়ান গরু দেশি গরু না হ্যাঁ নাই বুঝলাম তা তোমার এই গরু ভালো হবে তো ভালো হইবে মানে এই আডে কিরা কি গরু বেচো আমি বুঝি না বাজান এই গরু মই গ্যারান্টি দিয়ে দিমু গ্যারান্টি মানে কিসের গ্যারান্টি লাতির গ্যারান্টি লাতির গ্যারান্টি মানে আর দেখেন না কুরবানির সময় ভিডিও ভাইরাল হয় গরু জবাই দেওয়ার কালে গরুর মালিককে লাতি মাইতে লঙ্গি মঙ্গি ছুড়ে হেলায় আবার কাট করে হেলায় সিট করে হেলায় এই বেড়ায় ভাইরাল হয়ে যায় দেশে দেশে মানুষে দেখে যে বেড়ায় কুরবানি দেশে এটা হচ্ছে এই গরু এই গরুটা লই যান বাবা যদি আমনের মাজা লাতি মাইরা না ভাঙে আমি নিজ দেখতে যাই ভাঙিয়ে দিয়ে মু বাবা টেনশন করবেন না লই যান বাবা এবারে কপালের সারা তোরা আড়াই ঢালা তুই আবার লাঠি খাওয়াচ্ছিও হ্যাঁ তোরে আড়ে বয়সে কেন আমি দেখবো আড়ে সভাপতির লাগে কথা কইয়া এ মানু স্যার তোমার যে গরু আছে কি গরু স্যার মধ্যে আছে গার্মেন্টস গরু গার্মেন্টস গরু মানে বোঝেন নাই না এই গরুটা এটা তো সুতির গরু এ ছুটির গরু মানে কি আমার বুঝা এই গরুটা পশমটা দেখছেন একদম চামড়াটা একদম সুতির না নরম সুন্দর দেখতে ও একসে ঠাড়া পড়া মিথ্যা কথা কয় ও সামলা এককালে মিথ্যা কথা কয় এই গরু লাইটম গরু লাইটম লেলিন আছে এই যে স্যার লেলিন আর ওই যে আছে স্যার পলেস্টার পলেস্টার গরু পলেস্টার মানে বুঝলেন না না। স্যার ও রোদে চামড়াটা পশমটা পুজে গেছে আর মাঝে মাঝে একটু গা পাসনা হইছে এই আরে ও গরু লইছে খুড়া চল ও খুড়া চলের গরু লই শালার বালায় ওরা কিন্তু বাঁচলাম স্যার ওরা কিন্তু এ সালিম যে মোল্লা সাহেব এ তোর যে কলিয়া মুই এ ফিরকে ভাগে কুরবানি দিবু তার তুই ভাগিদার মেনাস করছো হ্যাঁ হরছি তো এই যে মোদ্দারের লিস্টের নামও আছে শুনবেন কম নামগুলো পড়ি হুডা এই যে এক নম্বরে আছে যাইয়া গাঞ্জা মাসুদ কি কইলি কি নাম গাঞ্জা মাসুদ এ বেটা তোর মাথা মতো ঠিকই আছে হ্যাঁ তুই আমার লাগে ভাগে কুরবানি তুই গাঞ্জা মাছ হতে বলাইছো এ বেটা ওই গাঞ্জা বেশি একটা ইনকাম করে আমার তো কুরবানি ওর নামে ঠেলাই যাইবে ওইটা বাদ 2 নম্বরে কেটে আছে হইয়ে ক দ্বিতীয় জনে আছে যাইয়া সুতে জামাল এই ফিরকে ঠিকই আছে সত্য কি কইলি তুই কেডা সুতে জামাল এ বেটা তুই সূর্য আমাকে লইছে বললা কে কুরবানি দিতে না এ তুই দেখো এই লিস্টে উড়াইছো নাম দেখো নাম যদি এটা তাবিজে বলছে বিস্তার তলে থইয়ে দেই তো তেলা ছড়া উন্দুর মুন্দুর মধ্যে ভেটকাই থাকবে আগো পাপের অভিশাপে তুই দেখো বলছে কুরবানি দিতে না হ্যাঁ ওই সিটিয়ালা লিস্ট মিস্ট সিটিয়ালা ওই একটাও আমার ভাগে লমু না আল্লাহ প্রয়োজন আমি ফিরকে একলাই কুরবানি দিম বুঝছো এই লাও তাড়াতাড়ি লাও গরু আর কেনতারি যাই তাড়াতাড়ি লাও এই শুনে জামাল এই জামাল্লা এই শালা এই না এই দিকা এই না করবি না এই ডাকিছিস কি জন্য রাস্তার মধ্যে এই শুনে জামাল শুনলাম তুই এই কাতুমুল্লার সাথে নাকি বাগে কুরবানি দিচ্ছিস হ্যাঁ কুরবানি দেবো তো যা এখনই যে নাম কাটি ফেল কি জন্য লিস্টের তো নাম কাটাতে যাবো কি জন্য কারণ এই কাতুমুল্লার সাথে আমি বাগে কুরবানি দেব বললো পাড়া তুই কুরবানি দিবি আমিও কুরবানি দেবো তার লিস্টের তো নাম কাটাতে হবে কি জন্য বলো তোর মতো যা সুদ করার সাথে আমি কুরবানি দেব না আর ওই কুরবানি দিলেও হবে না আমার সাথে কুরবানি দিবি না আমি সুদ খাই আমার সাথে কুরবানি দিলে কুরবানি হয় না সারা এলাকায় যে তুই গাঁজা টুপলা বেচতে বেড়াস তোর ওতে কি কুরবানি হয় খুব কুরবানি হয় তাই না এই আমার নামটা শুনেছিস শুই দে নামটা শুনতে কিরকম মধুর শোনা যায় আর তুই শালা গাঞ্জা কর গাঞ্জা নামটা শোনা যায় একটা বস্তির মতো তোর নাম শুনলে আমার কেমন যেন নেশা হয়ে যায় মুখ সামলে কথা বল শুনে বাসু তা নাহলে কিন্তু তোর একদম পাড়ায় মেরে ফেলবো আমি এই গানটাকে আমি সাথে বেশি তোর কারণে বেশি এই আমার জন্য বেশিস মানে আমি কি করেছি তুই বুঝতেছিস না তুই কি করেছিস তুই মানুষের সুদ দিয়ে কড়া হারে সুদ নিচ্ছিস তাদের কাছে তার অসহায় পড়তিছে আর যখন তার অসহায় পড়তিছে আমি এক টুকরা গাঁজা নিয়ে তাকে পাশে দাঁড়াচ্ছি এখানে সামাজিক কাজ আর এই সামাজিক সেবা করা যদি আমার অন্যায় হয় তো আমি অপরাধী ওরে সামাজিক কাজ গাঁজা টুপলা বেশি আজকাল সামাজিক কাজ করতিছো খুব ভালো কাজ করতিছো আমিও কুরবানি দেব দেখে নেব হ্যাঁ তুই আমার দেশ ছেড়ে দিস যা আমিও দেখে নেবো আমিও গামজা মাসু এই নানান পেশকার গরু